নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করলেন, সেই দিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর কাছে তিনি শত্রু হয়ে গেলেন, প্রকাশ্যে শত্রু হয়ে গেলেন। এর আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মক্কাবাসীর কোনো অভিযোগ ছিল না, কিন্তু যেদিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলাম দাওয়াত শুরু করলেন, সেদিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর শত্রু হয়ে গেলেন। আমরা আলোচনা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা অফার দিয়েছিল। মক্কা নগরীর রাজত্ব দিতে চেয়েছিল, তিনি রাজত্ব নেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বাদশাহ বানাইতে চেয়েছিল, কিন্তু বাদশাহিত্ব তিনি নিতে চান নাই। তিনি সম্পদের অফার দেওয়া হয়েছিল, তিনি সম্পদ কবুল গ্রহণ করেন নাই, একমাত্র ইসলামের জন্য। এরপরে যখন মক্কার কুফফাররা দেখলো কোনোভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দ্বীনের দাওয়াত থেকে ফিরানো সম্ভব না, তখন তারা একটা বৈঠক করলো। যেই বৈঠকটার নাম হলো ঐতিহাসিক বৈঠক দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ায় তারা বৈঠক করে তারা কি সিদ্ধান্ত নিল? সর্বপ্রথম আবুল আসওয়াদ একটা সিদ্ধান্ত দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কা নগরী থেকে বিতাড়িত করা হোক, তাকে মক্কা শহর থেকে বের করে দেওয়া হোক, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এই প্রস্তাব যখন প্রথমে দিল, তখন প্রস্তাব প্রত্যাখ্যান করল। সে বলল, না, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কা নগরী থেকে বিতাড়িত করা হয়, তাহলে আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশ্বস্ত লোক। তিনি যে মানুষের সাথে কথা বলেন, তিনি কখনো কথার খেলাপ করেন না। তিনি মানুষের সাথে যে ব্যবহার করেন, তার চরিত্র, তার নৈতিকতা এত সুন্দর। যদি মক্কা নগরী থেকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দিই, তাহলে অন্য কোনো গোষ্ঠীর সাথে মিশে, অন্য কোনো জাতির সাথে মিশে আমাদের উপরে আক্রমণ করতে পারে। সুতরাং এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হলো। দ্বিতীয় ব্যক্তি প্রস্তাব করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শিকলবদ্ধ করে আমরা একটা ঘরের ভিতর বন্দি করে রাখবো। এই প্রস্তাবও প্রত্যাখ্যান করা হলো। তারা বলল যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দি করে রাখা হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা আছে, তারা তো জীবনের মায়া করে না, তারা তো জীবনের পরোয়া করে না, তারা আক্রমণ করে আমাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। সুতরাং তাকে বন্দি করে আমাদের কোনো লাভ হবে না। এরপরে আবু জাহেল শয়তান প্রস্তাব দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। কিন্তু কিভাবে হত্যা করা যায়? যদি তাকে এককভাবে হত্যা করা হয়, তাহলে আমাদের উপরে হত্যার অভিযোগ আসবে, তখন আমাদেরকে কেসাস নেওয়া হবে। সুতরাং এমনভাবে পরিকল্পনা করে হত্যা করতে হবে যাতে আমাদের উপরে কোনো দোষ না চাপে। এই আবু জাহেল তিনি প্রস্তাব দিল, এই মক্কা নগরীর যতগুলো গোত্র আছে, প্রত্যেকটা গোত্র থেকে একজন করে লোক সেটেল করা হবে। এরপরে সবাই মিলে সংঘবদ্ধভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করা হবে, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বা তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ করে যেন কিছু করতে না পারে, যাতে করে সাধারণ মুক্তিপণ দিয়ে আমরা মুক্তি পেয়ে যাই। এই প্রস্তাব দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের আধারে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে হত্যা করা হবে। এই প্রস্তাব যখন তারা করলো, এই সিদ্ধান্ত যখন দারুন নাদওয়ায় হয়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে পাঠিয়ে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক। স্মরণ করো সেই সময়ের কথা যখন মক্কাবাসী দারুন নাদওয়া বৈঠকে যখন তারা পরিকল্পনা করেছিল আপনাকে এই মক্কা শহর থেকে বের করে দেবে, অথবা আপনাকে বন্দী করবে, অথবা আপনাকে তারা ষড়যন্ত্র করে ঐক্যবদ্ধভাবে হত্যা করবে। এই পরিকল্পনা যখন করেছিল, স্মরণ করো সেই সময়ের কথা। ওয়ায়ামকুরুনা
ওয়া ইয়ামকুরুল্লাহ, আল্লাহর পরিকল্পনা সবথেকে বড় পরিকল্পনা। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা যতই পরিকল্পনা করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিকল্পনা হলো সর্বচূড়ান্ত পরিকল্পনা।